আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস, এই চারটি রোগ মরণবিধি। এই চারটি রোগের চিকিৎসা করতে মাসে লাগে কয়েক লক্ষ টাকা, এবং একদিকে রোগীটা মারা যায়, অন্যদিকে পরিবারটা অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায়। বিশেষ করে আমি বলবো, ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আপনারা জানেন যে আমার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে প্রায় 5,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎ আছে, যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। বিশেষ করে আজকেও আমরা আমাদের এক মায়ের সাক্ষাৎকার নিব। উনি 1 মাস চিকিৎসা করে বলতেছেন যে আমি নিজের থেকে সাক্ষাৎকার দেব, আল্লাহ যে আমার এতটুকু সুস্থ করেছেন। আপনার নাম কি? খুরশিদা বেগম। আপনার স্বামীর নাম কি? হাজি হাফিজুর রহমান মেনু। আপনাদের গ্রাম কোথায়? নারিন্দা। আপনার ঢাকাইয়া? নারিন্দা, নারিন্দা ঢাকাইয়া নাকি? ওয়ারি, মন্ত্রীপাড়া, বাংলাদেশের শ্রেষ্ঠ এরিয়া নাকি? আগে তো মন্ত্রী মিনিস্টাররা থাকতো সেখানে নাকি? আচ্ছা, পুলিশ বাড়ির সাথে আপনাদের বাড়ি। আপনাদের নিজের বাড়ি? নিজের বাড়ি, আলহামদুলিল্লাহ। তো আপনার কি সমস্যা হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন? আমি সালাউদ্দিন, আমার বাইকনা বাসায় হাটের জন্য আমার হাটের সমস্যা, আমি ওনার চিকিৎসায় ছিলাম। হাটের ডাক্তার আপনার বাইকনা? বাইকনা আবু সিলিম। আবার ছোট ননদের ছেলে। আর তখন আমার ওই ওনারই দেখে, তারপর আমার কিডনির সমস্যাটা জন্য আমার ছেলে আমার বলছে কিডনি সিনা। কিডনির পয়েন্ট কত চলে আসছিল আপনার? আমি তো হয়ে যাবো মেয়ে যাবো 8.3-তে চলে আসছে। তখন আপনার আম্মার কি কি অসুবিধাগুলো? তখন আমার আম্মার দেখা দিছে হাত পা কাঁপে, যেমন একটা পা আগে বাড়ালে আরেক দিকে চলে যায় এরকম। আর আম্মা একটু অসুস্থ ছিল না, আর শুধু মাথা ফেলা শুয়ে থাকতো। আপনি যে ওষুধ দিয়েছেন, ওষুধের ধরক যে খাবে সে খেতে পারে না। পরে বিগত এই আপনার ওষুধ নিয়ে যাওয়ার পর 1 মাস ধরে খাওয়ার পর মাশাআল্লাহ দিন আমার আম্মার কোনো ঘুমই নাই। আমার আম্মা এখন অনেক সুস্থ, দাঁড়াইতে পারে এবং ঠিক মতো, সবচেয়ে বড় কথা আমার আম্মা এখন ঠিক মতো খাবার দাবারটা খেতে পারে, ঘুমিটা নাই, সেই শারীরিক সমস্যা নাই। হাত পা কাঁপাগুলো আছে না, এখন আপনার শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ। আর প্রেশারটা স্যার লো থাকতো, প্রেশারটা হাই হতো না। আপনার ওষুধ খাওয়ার পর প্রেশারটা আগের মতো ফল করছে, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর আপনার কাছে পাঠাইছে আমার বড় ছেলে। বড় ছেলে কি করে? আমার ছেলে ইঞ্জিনিয়ার। তো আল্লাহর রহমতে আপনি এখন 1 মাসে ইনশাআল্লাহ সুন্দরভাবে সুস্থ আছেন। এখন কালকে আপনার সাথে তো রবিনে যোগাযোগ করছিল। রবিন, কেমন লাগছে তোমার এই যে অবস্থা? আসলে দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, নিজেরও খুব আনন্দ লাগে যখন একটা মানুষ সুস্থ হয়ে, নিজের মন থেকে অনেক ভালো লাগে। তো দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, সবাই ভিডিওটা দেখবেন এবং বিশেষ করে আমাদের চেম্বারটা ভিজিট করবেন। অনেকে বিশ্বাস করেন না যে আসলে আদৌ কি ক্যান্সার সুস্থ হয় বা কিডনি সুস্থ হয়। তো সকলের উদ্দেশ্যে একটা কথাই আমরা বলবো, আমাদের স্যারের চেম্বারটা ভিজিট করে যাবেন। অন্তত আপনারা চিকিৎসা নেন বা না নেন, আয়সা দেখতে পাবেন যে শত শত হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আমাদের চেম্বার থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হইতেছে। তো সম্মানিত দেশবাসী, বিশেষ করে কিডনির 8.5 মানে 10 পয়েন্ট যদি হয়ে যায় তাহলে দুটোটা কিডনি ড্যামেজ। আর কিডনি ড্যামেজ মানে প্রস্রাব বন্ধ, কিডনি ড্যামেজ মানে প্রেশারের অবস্থা হাই, কিডনি ড্যামেজ মানে ওনার প্রস্রাব পায়খানা বন্ধ, ডায়ালিসিস ছাড়া কোনো রাস্তা নাই। আপনারা কি ডায়ালিসিস করছেন? ডায়ালিসিস না করে আপনারা চলে আসছেন আমার কাছে। আল্লাহর অশেষ রহমতে 8.5 থেকে আমরা কিডনি পয়েন্টকে চিকিৎসা করছি। আল্লাহর মধ্যে 1 মাসে উনি সুস্থ আছেন। বিশেষ করে আমি বলবো, কিডনি পয়েন্ট আমরা অনেক সময় দেখা যায় 30-এ পর্যন্ত চলে যায়। কিডনি পয়েন্ট 30-এ চলে গেছিল আমাদের ব্যারিস্টার সুমনের চাচি, অ্যাডভোকেট তুহিনের আম্মা। ওনারা আল্লাহর অশেষ রহমতে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন। কিডনি পয়েন্ট 1 পয়েন্টে চলে আসছে এবং আল্লাহর রহমতে উনি এখন 70 বছর বয়সও প্রায় 15-20 বছরের মানুষের মতো ইয়াং। আমি দেখছি যে দানের বোঝা উনি মাথায় নিয়েছেন 70 বছর বয়সে। বিশেষ করে আমি বিশ্বাস করি আমার এই মাও ইনশাল্লাহ আপনাদের দোয়া করবেন। যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের দোয়া চাই উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। পাশাপাশি
উনি যেন ওনার মেয়ের শরীর থেকে শক্তি ওনার শরীরে বেশি হয় ইনশাল্লাহ। আমরা নিয়মিত 4 মাস চিকিৎসা করলে সেই অবস্থা চলে আসবে। আপনাদের সবাইকে বলবো যে আমাদের অফিস ভিজিট করুন। আমরা এখানে 50 জন ডাক্তার কাজ করি। এমবিবিএস ডাক্তাররা রয়েছেন, বিএসএমএস ডাক্তাররা রয়েছেন, ডিএসএমএস ডাক্তাররা রয়েছেন। আমরা বিশেষ করে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল বিউর 10 তলা এবং 11 তলাতে আমরা রুগী দেখি। গণস্বাস্থ্য হোমিও সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং হবিগঞ্জে আমাদের হবিগঞ্জ বাস স্ট্যান্ড পপুলার জেনারেল হাসপাতাল, সেখানেও আমাদের এমবিবিএস ডাক্তাররা রয়েছেন, ডিএসএমএস ডাক্তাররা রয়েছেন, বিএসএমএস ডাক্তাররা রয়েছেন। আমরা ক্যান্সার চিকিৎসা এই 2 জায়গাতে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কন্টিনিউ আমরা সময় দিচ্ছি আপনাদের সেবায়। আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি যে কোনো প্রয়োজনে আপনারা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।